না থাকবে যমুনা রায়, না থাকবে কেদার রায়, না থাকবে ওদের ওই ব্যবসা। ওদের ওই ব্যবসা যদি আমি ধুলোয় না মিশিয়ে দিতে পেরেছি, তবে আমার নাম প্রতাপ চৌধুরী না। শোনো শোনো, রং খেলতে আসছি, হয়নি সঙ্গীত। এবার আর চাওয়া পাওয়া কিচ্ছু নেই, এবার শুধু ধ্বংস, শুধু ধ্বংস শুরু হবে। এবার শুধু ধ্বংস। আমি আপনাকে কথা দিচ্ছি, পয়লা বৈশাখের পর আমার শ্বশুরমশাইকে বলে আমি আপনার স্বামীর জন্য, মানে আমার পিস শ্বশুরের জন্য একটা ফ্যাক্টরি লিখে দিতে বলবো। বাবা, বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার স্ত্রী সকলের সামনে দাঁড়িয়ে বড় মুখ করে বলেছে যে রাগিনীর জন্য একটা কারখানার ব্যবস্থা করে দিতে, মানে রাগিনীর স্বামী প্রশান্তর জন্য, যাতে ওরা নিজেরাই নিজেদের উপার্জন করে খেতে পারে। আমি জানি বাবা, সরি, যমুনার হয়ে আমি সরি বলছি। ওর এরকম বলা উচিত হয়নি, আর আমাদের ব্যবসার ব্যাপারে ওর না ঢোকাটাই উচিত। তাছাড়া সামনে একটা বড় কম্পিটিশনও আছে। না, ও ঢুকবে। তোমার স্ত্রীকে বলে দিও যে সকলের সামনে বড় মুখ করে যখন বলেছে যে রাগিনীকে ফ্যাক্টরি দেবে, তো দেবে। দাদা, তো ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এ তো ভূতের মুখে ভগবানের নাম। হ্যাঁ, দেবে। হতে পারে সে ঢাকির নেই, কিন্তু সে তো এখন অন্য কারুর ইয়ে নাকি? অন্য কারুর ইয়ে মানে? তুই আবার এখানে ফোপর দালালি করছিস কেন? কি আশ্চর্য যে অন্য কারুর ইয়ে না কি বলছো বুঝতে পারছি না। বলতে চাইছি যে সে তো কোনো এক শ্বশুরের বৌমা নাকি? হ্যাঁ, আবার একই সঙ্গে তো সে একজন ঢাকিরও মেয়ে। আমি জানি সে ঢাকির মেয়ে, আমি জানি সে ঢাকির মেয়ে, কিন্তু সে তো এখন কোনো বিখ্যাত ব্যবসায়ীর পুত্রবধূ নাকি, সঙ্গীত রায়ের বউ। তাই বড় মুখ করে সকলের সামনে যখন একবার সে বলেছে যে ফ্যাক্টরি দেওয়া হবে, তখন ফ্যাক্টরি দিয়ে দেওয়া হোক। সত্যি? বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি, ফ্যাক্টরি দিয়ে দেওয়া হোক। দাদা, দাদা তুমি গুরুদেব, আমার গুরুদেব, পায়ের ধুলো দাও দাদা। কি হচ্ছে? না, আমি ভাবতে পারছি না, মানে তুমি বৌমার এক কথায় ফ্যাক্টরিটা দিয়ে দেবে বললে, কিন্তু ভাবতেই পারছি না। তুমি তো তুলনাহীন দাদা। এক মিনিট, যমুনা, যমুনা, যমুনা ডাকছো? হ্যাঁ, এই শোন, হাতে আবার এগুলো কি? আবির। আরে বাবা, আমি ছোট পিসি মশাই, স্ত্রী পল্লবী সবাই মিলে তো থানার মধ্যে আবির সাজাচ্ছিলাম। আমি তো ওখানেই ব্যস্ত ছিলাম, আমাকে ডাকলে কেন? কি যে করিস না, কি করছিস তুই? এদিকে আয়। এদিকে একটা ঘটনা ঘটেছে। তোর শ্বশুর মশাই তোর কথায় ওই রাগিনী আর প্রশান্তকে ফ্যাক্টরিটা দিয়ে দিয়েছে। হ্যাঁ যমুনা, তুমি ঠিক শুনেছো। বিলিভ মি, তুমি সকলের সামনে বড় মুখ করে বলেছো বলে বাবা ফ্যাক্টরিটা দিয়ে দেবে। এর জন্য আমি মানে কোন রকম বাহবার দাবিদার নই, বা কোন রকম মানে ওই বলছিলাম যে আমাকে কোন রকম করতে হবে না। দাদা, তুমি না আজকে বড্ড করছো, মানে কিছু মনে করো না। মানেটা কি? মানে কি করতে হবে না, মানে ওই আর কি, আপনি মহান, আপনার মতো শ্বশুর মশাই হয় না। আমার সব বলতে বই গেছে, আমি বলবোই না। ছোট কর্তা বাবু, আপনার বাবাকে বলে দিন। কি বলে দেবো? বলে দিন যে যেদিন আমাকে সোজাসুজি এই কথাটা বলতে পারবেন, সেদিন আমি মেনে নেব যে উনি আমার ত্যায্য শ্বশুরমশাই নন।
আসো শ্বশুর মশাই। তার আগে না, কাকাই চলো। যমুনা, যমুনা, আর যমুনা, এই যমুনা তুই এখানে কি করছিস? চল ওখানে। আরে এত এত বেলুন মানেছি দাদা, যা রং বলেছি না ভাবতে পারবেন না, জীবনে উঠবে না। আরে বলো না দাদা, ওরা কিসব রং এনেছে জানো? যা তা বাদুর রং এনেছে। ওরা সবাই মিলে রং নিয়ে একেবারে যা তা করছে দাদা। আরে খেলবো না, আমি যা গ্রামে রং খেলতাম না কাকাই, তুমি ভাবতেই পারবে না। আর সবাইকে রং মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিতাম। অবশ্য এবারেও একজনকে ভূত বানাবো। ভূত বানাবে মানে? কাকে? এই কাকে ভূত বানাবি রে? কাকে? তুমি কাকে ভূত বানাবে গো? আর আমাকে কিন্তু রং লাগাবে না একদম, আমার কিন্তু অ্যালার্জি আছে। আরে বাবা না না না, তোকে মাখাবো না। বৌদি, আমার কিন্তু এবার দোলে প্রোগ্রাম আছে, আমাকে প্লিজ বেশি রং মাখিও না। না স্ত্রী, তোদের কাউকে রং মাখাবো না। আছে একজন আছে, তাকে আমি রং মাখাবো। এই ও কি মনে করেছে বলতো? ওকে আমাকে ইশারা করছে নাকি? সঙ্গীত, সঙ্গীত ওকে জিজ্ঞেস কর ওকে। যমুনা, তুমি উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ ছোট কর্তা বাবু, ওনাকে বলে দেওয়া হোক যে আমি কাল রং নিয়ে আসছি। এমন রং মাখাবো না যে কেউ চিনতেই পারবে না যে এটা আসলে কে, যমুনা রায়ের শ্বশুর মশাই নাকি যমুনা রায়ের বাবা গঙ্গা ঠাকুর। বাপের তো ওই চেহারা, টাক মাথা। আরে চেহারা হচ্ছে আমার, দেখো একবার রাজকীয় চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু ঠিক, দাদাকে না একেবারে বাবার মতো দেখতে। হাইটটা দেখেছিস? কি দারুণ হাইট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যার বাবার টাক মাথা বলা হচ্ছে না সেই বাবার মেয়েই আমি। হ্যাঁ একবার মুখটা দেখুন আমার, এই মুখ দেখেই তো আপনার ছেলে ভুলেছিল সব। কি বললি কি তুই? মানে এইসব কি হচ্ছে? তুমি না মানে যাতা একেবারে। আহা, বুক ফসকে বেরিয়ে গেছে। বড় মামার মুখটা দেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমার ঘুমানোর সময় হয়ে গেছে। দাদা এই দেখো। ছি 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 ছি, বাবা কি ভাবলেন কে জানে। শ্বশুর মশাই কিচ্ছু ভাবছেন না, সবাই জানে। কি জানে? এই যে আপনি আমার বাড়ির ছেলের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তোদের প্রেম লায়লা, মজনু, শিরিন, ফরহাদ, হীর, রঞ্জা সবাইকে ছাপিয়ে গেছে। এমনই প্রেম, এমনকি ওই উপর থেকে রোমিও জুলিয়েট বসে বসে ভাবছে যে ইনারা যদি আগে জন্মাতেন না, শেক্সপিয়ার ওনাদের নিয়ে লিখতেন না, তোমাদের নিয়ে লিখতেন, না সেটার নাম হতো যমুনা সঙ্গীত, তাই না? হ্যাঁ কাকাই, কাকাই এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি ভুলে যেও না, তুমি কিন্তু খুর শ্বশুর। তোর শ্বশুর কি অবস্থা? হ্যাঁ সারাদিন কানের কাছে গ্যাঁজ 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 গ্যাঁজ, রাতের বেলা ওই SMS। হ্যাঁ একদিন কি হয়েছে জানিস? ওই মেয়ে স্থানে গেছে, হঠাৎ দেখি ফোনটা বেজে উঠলো, আমি ফোনটা ধরলাম, ওপার থেকে একটা ছেলের ভয়েস, আই লাভ ইউ। ভাবতে পারছিস? হ্যাঁ
তারপরে SMS দেখেই যাচ্ছি, আই লাভ ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ, মানে সমস্ত হচ্ছে ওই মোবাইল ফোনটা। মানে আমি যে কি করব না। কিসের আওয়াজ হলো? কিসের আওয়াজ হলো রে? ওর মেসেজ এসছে। ওই দেখো, এই আবার 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 এই দেখি 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 দে দে না, দে দে। দাদা কি আবার এখন এলো। আরে কি? আই লাভ ইউ। দেখেছিস দেখেছিস কাণ্ডটা? তবে রে দাঁড়াও, তোমার অনু, অনু, এক গ্লাস জল দাও তো। বাবা কি ব্যাপার? কি তুই জামাই সব ঠিক আছে তো? না মানে বলছি যে বাড়িতে সব ঠিক আছে তো, কোনো সমস্যা হয়নি তো? না বাবা, বাড়িতে কিচ্ছু হয়নি, কোনো সমস্যা হয়নি। তাহলে তুই এত রাতে হঠাৎ? তো আমি তোমার ঘরে আসতে পারি না? নিশ্চয়ই আসতে পারিস, কিন্তু জামাইকে নিয়ে যখন এসেছিস তখন নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। বাবা, আমি একটা খবর পেলাম। কি খবর? আরজার বাবা এই পরিবারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। কি? হ্যাঁ বাবা, আমিও কিন্তু বেশ চিন্তাতেই পড়ে গেছি বাবা। আর বেদ বলছিল যে ওনারা নাকি তোমাদের সঙ্গে সমস্ত ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করছে। আর বাবা তুমি তো জানো যে ওরা নিচে নামলে ঠিক কতটা নিচে নামতে পারে। পুরো বিষয়টাকে কিন্তু ওরা একটা কুৎসিত জায়গায় নিয়ে যাবে আমি বলছি বাবা। এত বড় স্পর্ধা ওদের। বাবা বাবা মাথা ঠান্ডা করুন, মাথা গরম করবেন না। এখন মাথা গরম করলে সমস্যা বাড়বে। আর প্লিজ প্লিজ এই কথাটা এখন কাউকে বলার দরকার নেই। হ্যাঁ বাবা, বেদ ঠিকই বলেছে। কারণ এই ব্যাপারটা যমুনা বধূ যদি একবার জানতে পারে, আমি জানি না ও কি না কি করবে। ও হয়তো পুরো এই ব্যাপারটার জন্য নিজেকেই দায়ী ভাববে, তারপর নিজেকে কষ্ট দেবে, আর নয়তো আর্যদের সঙ্গে এই ঝামেলায় জড়িয়ে পড়বে বাবা। কিন্তু আমি সেটা চাই না, কারণ ওর তো সামনে কম্পিটিশন। আমি চাই ও এখন কম্পিটিশনে মন দিক। তুই ওর কথা খুব ভাবিস, খুব ভালোবাসিস ওকে, তাই না? বাবা, যমুনা বৌদিকে তো তুমিও খুব ভালোবাসো। থাক, ওরকম একটা অপগণ্ড ঢাকির মেয়েকে ভালোবাসবার কোনো দরকার নেই। তাই যদি হবে বাবা, সখী বড় মুখ করে কারখানা দেবে বলেছে বলে আপনি কারখানা দিয়ে দেবেন? সেটা অন্য কথা। বাড়ির বউয়ের মান রাখবার জন্য করেছি, কিন্তু তাই বলে তাকে ভালোবাসার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই ভালোবাসবার। বাবা বাবা আরো একটা চিন্তা হচ্ছে। কি? এবারও বড় পিসমশাই আর যাদের সঙ্গে মিলে কোনো নোংরা খেলা খেলবে না তো? শুধু কিন্তু তাই নয়, আমি আরো একটা খবর পেয়েছি। কি খবর? আরজা কিন্তু চাইছে না যমুনা বৌদি চ্যাম্পিয়ন হোক। আর আরজা ঋদ্ধিমান আঙ্কেলের সঙ্গেও দেখা করেছে, প্লাস ও সমস্ত উদ্যোক্তাদেরও ফোন টোন করছে। একটা ক্যাভাস হবে কিন্তু বাবা, একটা বড় সড়ো ক্যাভাস হতে চলেছে। আমি কোনো চিন্তা করছি না। কেন? কারণ আমি জানি যে আমার পুত্রবধূ ওই ঢাকির মেয়েটা, ওই ইডিয়েটটা সবকিছু সামলে নেবে। সারা বাংলা সারা বছর দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, কিন্তু আমি রোজ দুর্গা মাকে দেখি। আমার ঘরে
আমার দুর্গাকে দশভুজা রূপে আমার পুত্রবধূ যমুনা রায়। ভালো করে পুশ। আরে আরে পড়ে যাবে কিন্তু, নিজেরাই মেখে ফেলবি নাকি? সব জড়ো করে রাখ। হ্যাঁ ওই দেখো সব পড়ে যাচ্ছে। হ্যাঁ 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 কিরে তোরা এত রাত অব্দি জেগে জেগে এসব কি করছিস? মা আগামীকাল দোল হয়, বুঝতে পেরেছো? এই দেখো বেলুন বানানো হচ্ছে, রং সব জড়ো করা হচ্ছে, কালকে একবার জমে যাবে। এই দেখুন মা। আচ্ছা তোমরা সব বুড়ো বয়সে এসব নিয়ে খেলা করছো? হ্যাঁ এসব ধেরে খোকা হয়েছো? আরে তুই দোলের আবার বুড়ো বয়স আছে রে? দোল সবার জন্য। হ্যাঁ সবাইকে সেদিনকে রাঙিয়ে দিতে হবে, মানে কালকে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। খুব সুন্দর, খুব সুন্দর। গলাটা তো ভালোই ছিল, গানটাও শিখলি না, ছেড়ে দিলি। আরো রং নিয়ে এসছি। এটা কি রে? এই দেখো না, এই বাদুড়ে রং এনেছি। তোরা কি শুরু করেছিস বলতো? কালকে কিন্তু খুব মজা হবে। হ্যাঁ কালকে খুব মজা হবে। আর আমাদের নাটের গুরু কোথায়? হ্যাঁ কে? আরে যমুনা বৌদি। ওই তো যমুনা বৌদি এসে গেছে। আচ্ছা এই রাত্রিবেলা তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ কটা বাজে তোদের খেয়াল আছে? ও বড় মা তুমি রাত হয়েছে বলো না। এই ধর তো। আরে বাবা বিয়ের পর আমার প্রথম দোল খেলা, আমি সবার সঙ্গে খুব রং খেলবো, এমন রং খেলবো তো সবাইকে একেবারে রাঙিয়ে দেবো। যমুনা যমুনা এসে গেছে। কি ওই 12টা বেজে গেছে তো, মানে নতুন বিয়ে আছে, ওই ওই আর কি। কাকাই কি যে বলো না তুমি। এই দাদা তুই কি রে? তুই না খুশ শ্বশুর? আচ্ছা তা নয়, আসলে বউ ছেড়ে কেউ থাকতে পারে বল? আমার বুকটা না হু 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 করছে, বিশ্বাস কর। কেন কেন? দেখ আমি তো বউ ছাড়া থাকতে পারি না, এদিকে আমার বউ ওপরে স্টিম ইঞ্জিন চালাচ্ছে। তার মানে তোর মা যখন নাসিকা গর্জন করে না, তখন মনে একটা স্টিম ইঞ্জিন চালাচ্ছে। সত্যি বলছি। মেজো খোকা তুই ভীষণ দুষ্টু হয়েছিস। হবে না, দোসর পেয়ে গেছে না। ওই যে যমুনাকে। শোনো না, কথা আছে। আরে বাবা আমার হাতে আবির এখন। কি কথা বলুন না। আরে জরুরি কথা আছে বলছি তো, এসো এসো। আরে দেখো দেখো তোমার নাতি কি নির্লজ্জ, দেখো সকলের সামনে দিয়ে বউকে টেনে নিয়ে চলে গেল। ভাবতে পারছো? তুই চুপ কর তো, এখন সব ভালো ভালো চুকলেই হয়। কেন? কি জানি আমার মন বলছে কালকে দোলের দিন আর যা আসতে পারে। কি বলছো কি? হ্যাঁ সব শুভ অনুষ্ঠানে আর যা এসে কিছু না কিছু গন্ডগোল করেছেই। মা হ্যাঁ রে, এমনি এমনি তো আর চুলটা পাকেনি, এসব আমি বুঝতে পারি। মেয়েদের মন তো, আর যা এখন আহত বাঘিনীর মতো ফুঁসছে। কি ঘটাবে কে জানে।
কি হচ্ছে কি বলুন তো? আপনি আমাকে এখানে টেনে আনলেন কেন? আনবো না? কাকাই তো ঠিকই বলেছে। বলি কটা বাজে? হ্যাঁ, আমি কতক্ষণ একা শুয়ে থাকবো? আরে বাবা ছাড়ুন ছাড়ুন, রং মানাতে হবে। আপনি আসুন, রং মানাবেন, আসুন। আমি ওসব করতে পারবো না। আমি এক মুহূর্ত তোমাকে চোখে হারাতে চাই না। যেটুকু সময় পাওয়া যাবে আমি শুধুমাত্র তোমাকেই কাছে চাই। ছোট কর্তা বাবু, এখনো না কেউ ঘুমায়নি, সবাই জেগে আছে, আর দরজাটাও খোলা, তাই এখন কোনো অসভ্যতা নয়। ছাড়ুন আমাকে। আমি আদিম অসভ্য ম্যাডাম। সভ্য হওয়ার কোনো ইচ্ছে নেই, অন্তত পক্ষে তোমার সঙ্গে প্রেমের ব্যাপারে। বুঝতে পেরেছো? ছোট কর্তা বাবু এগোবেন না, এগোবেন না ছোট কর্তা বাবু। আরে আমার কথাটা শুনুন। এটা কি হলো? প্রথম রং আমি তোমায় মাখালাম।